তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে ব্যথিত হৃদয় আছে বিছাই। তমাল কুঞ্জ পথে সজল ছায়াতে নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর আনো তব তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়াছে আকাশে শ্যামল সুন্দর। এসো শ্যামল সুন্দর। শ্যামল সুন্দর দিনে 19তম সংস্কৃতি বার্তায় আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ বিশেষ বার্তা। 22শে শ্রাবণ, জেলা জুড়ে বাজল রবি প্রণামের সুর। সিউড়ি থিয়েটার অভিযানে দামোদর নাট্য উৎসব। সিউড়িতে বর্ষা উৎসব। বর্ধমানের তেপান্তর নাট্যগ্রামে নাটক তবু অনন্ত জাগে। বর্ষার বীজ বপনে মাঠে নামল গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। তনুহীনের পাঁচালী নিয়ে আসছেন অতনু বর্মন। তনুহীনের পাঁচালী। শ্রাবণের মেঘ শুধু আকাশেই জমে না, জমে আমাদের হৃদয়েও। কারণ এই শ্রাবণেই তো আমরা হারিয়েছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাই 22শে শ্রাবণ জেলা জুড়ে অনুষ্ঠানের কিছু মুহূর্ত আমরা দেখে নিই। রামপুরহাট জিতেন্দ্র পৌর মন্দিরে রামপুরহাট মহকুমা ও তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে 22শে শ্রাবণ অনুষ্ঠিত হল কবিগুরু স্মরণে। উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক আসাদুজ্জামান জিয়া, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নীলরতন সরকার, ডক্টর নিমাই চাঁদ সাহা প্রমুখ। অপরদিকে বোলপুর পৌরসভার উদ্যোগে বোলপুরে 22শে শ্রাবণ হয়ে গেল এক অভিনব অনুষ্ঠান, হাজার কণ্ঠে রবীন্দ্রনাথ। 22 ও 23শে শ্রাবণ দুদিন ধরে নাচ, গান, আলেখ্যর মাধ্যমে স্মরণ করা হয় কবিগুরুকে। অন্যদিকে সদর শহর সিউড়িতে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র সদনে পালিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বীরভূমের জেলাশাসক শ্রী বিধান রায়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী অরিত্র চক্রবর্তী সহ জেলার অন্যান্য আধিকারিকগণ। সঙ্গীত, নৃত্য ও কথার মালা দিয়ে সাজানো ছিল অনুষ্ঠানটি। নদীর নামে নাট্য উৎসব। হ্যাঁ, সিউড়ি থিয়েটার অভিযানে গত বছর হয়েছিল ময়ূরাক্ষী নাট্য উৎসব, আর এবছর হলো দামোদর নাট্য উৎসব। 57 বছর ধরে সিউড়ি থিয়েটার অভিযান নাটকের কর্মকাণ্ড চালিয়ে আসছে। ময়ূরাক্ষী নদীর নামে নাট্য উৎসব থিয়েটার অভিযানের আগে হয়েছে। এবারে উদযাপিত হলো দামোদর নাট্য উৎসব। 3রা আগস্ট শনিবার সন্ধ্যায় বীরভূম সাহিত্য পরিষদের শতবার্ষিকী মঞ্চে উৎসবের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অলকা গাঙ্গুলির নেতৃত্বে সপ্তপর্ণীর শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন নির্মাল্য সোম। থিয়েটার অভিযানের কর্ণধার সুবিনয় দাস মূলত নাটককার, নির্দেশক ও অভিনেতা, কিন্তু বিগত কয়েক বছর ধরে কাব্যভাবনাও তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
বিমল সোমের হাত দিয়ে প্রকাশিত হয় তাঁর কাব্যগ্রন্থ চেনা অচেনা কণ্ঠস্বর। অপর কাব্যগ্রন্থ রাত গভীর হলে প্রকাশ করেন আশিস ব্যানার্জি। সুবিনয় দাস রচিত 10টি নাটকের একটি গ্রন্থ প্রকাশিত হয় সাঁইথিয়া আসর নাট্যমের কর্ণধার বিজয় কুমার দাসের হাত দিয়ে। মন্দিরা নৃত্য কলাকেন্দ্রের নৃত্যশিল্পীরা 2টি মনোজ্ঞ নৃত্য পরিবেশন করে। থিয়েটার অভিযান সম্মাননা প্রদান করা হয় সিউড়ি চিরন্তন থিয়েটারের বিশিষ্ট অভিনেতা দীপক শীল, দেশের পথিক পত্রিকার সম্পাদক দীপক মুখোপাধ্যায়কে। এরপর পরিবেশিত হয় 2টি নাটক। প্রথমটি সুবিনয় দাস রচিত ও অর্চন ব্যানার্জি নির্দেশিত শিবলালের লাঠি। দ্বিতীয় নাটক পরিবেশন করে সাঁইথিয়া আসর নাট্যম মহাশ্বেতা দেবীর গল্প অবলম্বনে ভাতের গন্ধ, যার নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন সাঁইথিয়া আসর নাট্যমের কর্ণধার বিজয় কুমার দাস। অবশেষে দেখা দিয়েছে বর্ষা, প্লাবিত হয়েছে রুক্ষ ভূমি। তাই বর্ষা মঙ্গলকে কেন্দ্র করেই অনুষ্ঠান হয়ে গেল সিউড়ির বসুন্ধরা মঞ্চে। 4 আগস্ট রবিবার সিউড়ি বসুন্ধরা মঞ্চে শ্রাবণ ধারায় সিক্ত করতে বর্ষা উৎসবের আয়োজন করে পদ্মঘর। অনুষ্ঠানের উদ্বোধন হয় শ্রীকান্ত আচার্যের পরিচালনায় আরোহ সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গীত শিল্পীদের সঙ্গীতের মাধ্যমে। বিশিষ্ট ছড়াকার শ্রী আশিস কুমার মুখোপাধ্যায়ের নতুন ছড়ার বই টই টইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই সন্ধ্যায়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক ও পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সদস্য শ্রী পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। কবিতা পাঠ, সঙ্গীত, নৃত্য দিয়ে সাজানো হয় এই বর্ষা উৎসব। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন পৌলমী ঘোষ ও অনিন্দ্য সুন্দর রায়। চলুন আমরা এবার চলে যাই তেপান্তর নাট্যগ্রামে। সেখানে আমরা সবুজ নাট্যদল মঞ্চস্থ করলো তাদের নাটক তবু অনন্ত জাগে। 4 আগস্ট শান্তিনিকেতন আমরা সবুজ নাট্যদলের নতুন নাটক তবু অনন্ত জাগে প্রথম অভিনয় হয়ে গেল বর্ধমানের সাতকাহনিয়া গ্রামের তেপান্তর থিয়েটার ভিলেজে। নাটকটির রচনা ও নির্দেশনা জুলফিকার জিন্না। আদ্যপান্ত রাজনৈতিক এই নাটকে সারা বিশ্ব তথা ভারতের কমিউনিস্ট মতাদর্শ তথা সমাজতান্ত্রিক বিপ্লব সম্পর্কে কিছু তীক্ষ্ণ প্রশ্ন তোলা হয়েছে, যা দর্শককে নতুনভাবে ভাবতে বাধ্য করে। সরাসরি এমন রাজনৈতিক নাটক মফস্বলের একটি নাট্যদলের প্রযোজনায় উঠে আসা বিস্ময়কর। তবে বিষয়বস্তু রাজনৈতিক হলেও টান টান উত্তেজনায় ভরপুর 2 ঘন্টার একটি নিটোল গল্পের ভিতর বামপন্থার গোলকধাঁধাকে এমনভাবে নিয়ে আসা হয়েছে যে দর্শকের কখনোই মনে হবে না রাজনৈতিক বিশ্লেষণ চলছে, অথচ নাটক শেষে সেই বিশ্লেষণ চলতেই থাকবে প্রত্যেক দর্শকের অন্তরে। আলো, আবহ, অভিনয় সব মিলিয়ে জমজমাট এই নাটকটি উপস্থিত দর্শক, শ্রোতা সকলকে আনন্দ দিতে বেশ সফল হয়েছে। বীরভূম সংস্কৃতি বাহিনীর একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ। বই পড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষা গ্রহণের জন্য তারা পৌঁছে গেল কালিকাপুর নাট্য আশ্রমে। নামলো মাঠে পুতলো ধান। ক্যারিয়ার নয়, ক্যারেক্টার তৈরি, এই মূল মন্ত্র নিয়েই 2022 সালে পথ চলা শুরু বীরভূম সংস্কৃতি বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠান গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের, যেখানে মূল স্রোতের আর 5টা শিক্ষা প্রতিষ্ঠানের মতো শুধু পুঁথিগত শিক্ষা, পরীক্ষা এবং প্রতিযোগিতায় না মেতে জীবনক্ষেত্রের প্রায়োগিক শিক্ষার মাধ্যমে একটু একটু করে বড় হয়ে উঠছে বিদ্যালয়ের কচি কাঁচারা। চিনছে নিজেদের শিকড়কে, জানছে নিজেদের দেশ, নিজেদের সমাজ, ঐতিহ্য এবং সংস্কৃতিকে। সেই জীবন শিক্ষার পাঠকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের অভিনব কর্মসূচি আনন্দ চাষ, যার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের হাতে করেছে চাষ, রোপণ করেছে নতুন প্রাণের বীজ। গত 6 আগস্ট তারা পৌঁছে গেছিল বীরভূম সংস্কৃতি বাহিনীর স্বপ্নভূমি কৃষি কৃষ্টির মিলনক্ষেত্র কালিকাপুরের গুরুকুল নাট্য আশ্রমে, যেখানে তাদের জন্য অপেক্ষা করেছিল বীরভূম সংস্কৃতি বাহিনীর অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ শিক্ষায়তনের আদিবাসী শিক্ষার্থীরা। 2 বিদ্যালয়ের দেব শিশুরা একসাথে মিলে আহ্বান জানায় সবুজ প্রাণকে, নিজেদের আশ্রমের জমিতে নিজেরাই রোপণ করে ধান।
গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আদিম মানব কিভাবে যাযাবর জীবন থেকে কৃষিভিত্তিক সমাজ গড়ে তোলে সেই বিষয় নিয়ে একটি ছোট্ট নাটক পরিবেশন করে। আমার বাড়িতে যে ওই পাথরের ওই অস্ত্র আছে, এই অস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার তথা গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের ডাইরেক্টর ডক্টর উজ্জ্বল মুখোপাধ্যায়। ধান চাষের গুরুত্ব সম্পর্কে তিনি কথা বলেন বিদ্যালয়ের খুদেদের সাথে। কেন চাষ করতে চাই? আমাদের ধর্ম চাষ করে। আমাদের ধর্ম চাষ করা। ভেরি গুড। আর একটা হচ্ছে আমরা চাষ না করে খেতে পাবো। আমরা চাষ না করলে খেতে পাবো। আসুন সংস্কৃতি বার্তা আমরা শেষ করি অতনু বর্মনের তনুহীনের পাঁচালী দিয়ে। তনুহীনের পাঁচালী। কেউ ঘেউ তো করবে তারাই যারা খাবার কেড়ে খাবে, ঘেউ ঘেউ তো করবে তারাই যারা খাবার কেড়ে খাবে, লেজ নাড়িয়ে চললে গলা কুঁই কুঁইতে আটকে যাবে। একটি বিশেষ ঘোষণা, আগামী সংস্কৃতি বার্তা সাজানো হবে লাভপুর তথা বীরভূমের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দিয়ে। সংস্কৃতি বার্তা আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।